যদি আমি বলি প্রশংসা মানেই জসপ্রীত বুমরা, তাহলে ভুল হবে না। কারণ বুমরা যেন প্রশংসা শব্দেরই আরেক নাম। আর হবে না কেন? ক্রিকেট ইতিহাসে এমন অনেক ম্যাচ আছে যেখানে একজন বোলার পুরো ম্যাচের ছবি বদলে দিয়েছে, আর আজ সেই তালিকার একদম উপরে আছে জসপ্রীত বুমরার নাম। কিন্তু বন্ধুরা, আজ আমরা যে গল্পটা বলবো সেটা শুধু একটা ম্যাচের গল্প নয়, এটা একজন বোলারের লেজেন্ড হয়ে ওঠার গল্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে এমন কিছু তথ্য বলবো যা শুনে তুমিও অবাক হয়ে যাবে। তবে ভিডিও শুরু করার আগে একটা লাইক মেরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও প্লিজ। বন্ধু, বুমরা সেই বোলার যিনি 2024 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিয়েছিল। তখন 30 বলে 30 রান দরকার ছিল, ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই জসপ্রীত বুমরা বল হাতে এলেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন, আর শেষ পর্যন্ত ভারত বিশ্বকাপ জিতে গেল। সত্যি বলতে কি, 2024 সালের টি-20 বিশ্বকাপের সেই অনুভূতি আমরা আজও ভুলতে পারিনি। আজকের এই জিত ছিল অসাধারণ, কিন্তু 2024 সালের সেই বিশ্বকাপটা অন্যরকম ছিল, কারণ আমরা অনেক বছর ধরে কোনো আইসিসি ট্রফি জিততে পারিনি। এবার দেখো এই টুর্নামেন্টে কি হয়েছে। সেমিফাইনালে 253 রান, ফাইনালে 256 রান। এমন ম্যাচে সাধারণত বোলারদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু সেখানে একজন বোলার ছিলেন যিনি সব হিসেব উল্টে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, জসপ্রীত বুমরা। এই দুই ম্যাচেই তিনি একমাত্র বোলার ছিলেন যিনি 10-এর নিচে ইকোনমিতে বল করেছে। শুধু তাই নয়, এমন ম্যাচে যেখানে 250-এর বেশি রান হচ্ছে, সেখানে বুমরা 6-এর কাছাকাছিও ইকোনমি দেননি। এই কারণেই ভারত ইতিহাস করেছে। ভারত হয়ে গেছে প্রথম দল যারা নিজেদের দেশে বিশ্বকাপ জিতেছে। ভারত হয়ে গেছে প্রথম দল যারা টানা 2টি টি-20 বিশ্বকাপ জিতেছে। আর ভারতই একমাত্র দল যারা 3বার টি-20 বিশ্বকাপ জিতেছে। এখানে একটা কথা বলা দরকার। অনেকেই বলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় নাম রোহিত শর্মা বা বিরাট কোহলি, কিন্তু অনেক সময় মনে হয় ক্রিকেটের দিক থেকে জসপ্রীত বুমরা হয়তো তাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটিংয়ে অনেক সময় রোহিত আর বিরাট একে অপরকে সাপোর্ট করত, কিন্তু বোলিংয়ে প্রায়ই বুমরা একাই লড়াই করত। এই বিশ্বকাপে তো বিশেষ করে তাই হয়েছে। বরুণ চক্রবর্তীর ফর্ম খুব ভালো ছিল না, হার্দিক পান্ডিয়া অনেক সময় বেশি রান দিয়ে ফেলছিলেন, অক্ষর প্যাটেল কখনো দলে কখনো বাইরে, অর্শদীপ সিংও কয়েক ম্যাচে দামি হয়ে যাচ্ছিলেন। কিন্তু একজন ছিলেন যিনি প্রতিটা ম্যাচে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, জসপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচটা মনে আছে? ম্যাচটা প্রায় হেরে যাচ্ছিল ভারত, কিন্তু অক্ষর প্যাটেলের দুটি অসাধারণ ক্যাচ আর বুমরার সেই ওভার, সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। এই কারণেই ক্রিকেট ভক্তরা আজ তাকে গোট বলে। এই টুর্নামেন্টে তিনি নিয়েছেন 14টি উইকেট। তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। 26 ম্যাচে 40টি উইকেট, গড় 13 আর ইকোনমি 6-এর কম। এই সংখ্যাগুলোই বলে দেয় এই মানুষটার নাম কেন জসপ্রীত বুমরা। 2024 সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা মনে আছে? ভারত মাত্র 119 রান করেছিল। সেই ম্যাচটাও শেষ পর্যন্ত বুমরাই জিতিয়ে দেন। তিনি যেভাবে রিজওয়ানকে বোল্ড করেছিলেন সেটা আজও অনেকের মনে গেঁথে আছে। এরপর হ্যারি ব্রুককে যেভাবে আউট করেছিলেন, আর এই ফাইনালে রচিন রবীন্দ্রকে যেভাবে আউট করলেন, এই সব মুহূর্তই তাকে কিংবদন্তি বানিয়ে দিচ্ছে। গত বিশ্বকাপে তিনি ছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, আর এই বিশ্বকাপের ফাইনালে তিনি ম্যান অফ দ্য ম্যাচ। ভাবো একবার, টি-20 বিশ্বকাপ 2024 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, টি-20 বিশ্বকাপ 2026 ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ। এটাই জসপ্রীত বুমরা। অনেকেই মজা করে বলেন উপরওয়ালা যদি ক্রিকেট খেলতে চাইতেন তাহলে হয়তো মানুষের রূপ নিয়ে জসপ্রীত বুমরা হয়ে জন্ম নিতেন, কারণ ফাইনালে তার বোলিং ছিল 4 ওভার 4 উইকেট 15 রান। এটা সত্যি অবিশ্বাস্য। ভারতের শেষ 3টে ম্যাচ দেখলেই বোঝা যায় তার প্রভাব কতটা। উইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে 4 ওভারে 2 উইকেট, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে 4 ওভারে 1 উইকেট, আর ফাইনালে 4 ওভারে 4 উইকেট মাত্র 15 রান। এটাই জসপ্রীত বুমরার পাগলামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে 4 ওভারে 3 উইকেট 15 রান, পাকিস্তানের বিরুদ্ধে 2 উইকেট 17 রান। এখন বলো, একজন বোলারের আর কত প্রশংসা করা যায়? তিনি টি-20 আইসিসি টুর্নামেন্টে ইতিমধ্যেই 7বার বড় পুরস্কার জিতেছেন। তার সেরা পারফরমেন্স এসেছে সবচেয়ে বড় মঞ্চে, টি-20 বিশ্বকাপের ফাইনালে। অনেকে বলেছিল আগের বিশ্বকাপ জয়টা হয়তো কাকতালীয় ছিল, কিন্তু ভারত আবারও প্রমাণ করেছে ক্রিকেট দুনিয়ায় ভারতই সেরা। আর এই জয়ের পেছনে সবচেয়ে বড় কারণ জসপ্রীত বুমরা। আমরা বুমরার জন্যই গতকাল চ্যাম্পিয়ন ছিলাম, আমরা বুমরার জন্যই আজ চ্যাম্পিয়ন, আর বুমরার জন্যই ভবিষ্যতেও চ্যাম্পিয়ন থাকব। সত্যি বলতে কি, আমরা ভাগ্যবান যে আমাদের দলে বুমরার মতো একজন আছে। কারণ 255 রানের ম্যাচেও যখন একজন বোলার ম্যান অফ দ্য ম্যাচ হয়, তখন বুঝতে হবে তিনি কতটা অসাধারণ। ভারত 255 রান করেছিল, কিন্তু নিউজিল্যান্ড অল আউট হয়েছে 159 রানে। ভারত ফাইনাল জিতেছে 96 রানে। বিশ্ব ক্রিকেটে এখনও এমন স্কিল সেটের বোলার খুব কম আছে।
আমি ম্যাট হেনরিকে অনেক উচ্চভাবে মূল্যায়ন করতাম, কিন্তু আজ পরিষ্কার বোঝা গেল ম্যাট হেনরি আর জসপ্রীত বুমরার মধ্যে পার্থক্য কতটা। শেষে একটা কথাই বলা যায়, ক্রিকেট দুনিয়ায় অনেক বোলার আছে, কিন্তু জস্সি ভাইয়ের মতো আর কেউ নেই।